দারুণ, অল দ্য বেস্ট টু হার। খুব ভালো করবে আশা করি। এলাকায় এলাকায় গলিতে গলিতে আমাদের নাম ছাড়া ওখানে কারোর নাম টিকবে না। মা মেয়ের মধ্যে কোনোদিনও দ্বন্দ্ব হতে পারে না। মা মেয়ের মধ্যে সর্বত্র সর্বক্ষেত্রে ভালোবাসা। কোনো পয়সা করি না দিয়ে যদি পাবলিসিটি কেউ করতে চায় সারা রাজ্য জুড়ে করছে, তো হাস্যকর ব্যাপার। সাধারণ মানুষের সাধারণ জিনিস, এটা ডেইলি কনজাম্পশন, সেটা যতক্ষণ না কমবে সেই বাজেট কারোর ভালো লাগে না। আমি তো চাই একদিন ভালো কেউ এসে ভার নেই, আমরা বেরিয়ে যাই। তো সে কই? বিধানসভা উপনির্বাচনে আপনার ব্যাপক পরিমাণে জয়, কেমন লাগছে? ভালো রেজাল্ট হলে ভালো লাগে, আমারও ভালো লাগছে। আমার ভালো লাগার থেকে বেশি আমার গোটা এলাকা উদ্বেলিত, তাদের ভালো লাগছে। আরো বলবো মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণ খুশি, তার ভালো লাগছে, তারপর তো আমার ভালো লাগবে। আপনার এলাকায় প্রথম কি কাজ করবেন শপথের মাধ্যমে? বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম কাজ, ওরকম ভাবে বলা যাবে না এক লাইনে। সমস্ত কাজের লিস্ট আমার অফিসে করা আছে, যেমন যেমন সুবিধা হবে। সাধারণ কোনো কাজ ফেলে যাননি কারোর জন্য। কোনো কাজ আর্ধেক করতে করতে তিনি হয়তো নেই পৃথিবীতে, কোনো কাজ স্যাংশন করিয়ে দিয়ে গেছেন, সেই ফাইলটা বার করে আমাকে তার উপর কাজ করতে হবে। কোনো অসমাপ্ত কাজ ওনার নেই, সব শেষ। টুকরো টুকরো তারপরে যা জমেছে সেগুলো দেখতে হবে, সেগুলো বিরাট বিরাট কিছু না, ছোটখাটো। আপনার জয় নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন যে বেআইনিভাবে জয় হয়েছে, কি বলবো? প্রতিবার করে, প্রতিবার হারে। 22 বার হাইকোর্ট ডেকে পাঠিয়ে বলে বলুন আপনাদের কি অভিযোগ, আসে না, এখন কিছু নেই তো। এলাকায় এলাকায় গলিতে গলিতে আমাদের নাম ছাড়া ওখানে কারোর নাম টিকবে না। যে কেউ যেতে পারেন, যখন তখন যেতে পারেন, বস্তি থেকে হাই রাইজ, অন্য কোনো নাম চলবে না। আমরা কি করব বলুন? আমি তো চাই একদিন ভালো কেউ এসে ভার নেই, আমরা বেরিয়ে যাই। তো সে কই? দেখতে পাচ্ছি না তো, কি করে হবে? ভোটের আগেও শুনছিলাম মা মেয়ের একটা দ্বন্দ্ব চলছিল। কিচ্ছু দ্বন্দ্ব নেই। একটু আগে পর্যন্ত আমার মেয়ে আমার সঙ্গে ছিল, ওরা একটা মজাদার গল্প বানিয়েছিল, বোধহয় সেই সময় কোনো সিরিয়াল মিরিয়াল সে জমা পড়েনি। ভোটের ফল কেন, সবসময় ঠিক ছিল। ওরা বানাচ্ছে, আমরা বাড়িতে হাসছি, বানাচ্ছে, বেশ মজাই হচ্ছে। কোনো পয়সা করি না দিয়ে যদি পাবলিসিটি কেউ করতে চায় সারা রাজ্য জুড়ে করছে, তো হাস্যকর ব্যাপার। মেয়ে মায়ের কখনো প্রতিদ্বন্দ্বিতা হয়? হতে পারে? নিজের মাকে চিন্তা করো, মা সবকিছু ছেড়ে দিতে পারে মেয়ের জন্য, হ্যাঁ কি না বলো? অ্যাজ এ রিপোর্টার বলো, মা সবকিছু ছাড়তে পারে মেয়ের জন্য। তো এসব হয় না কখনো, এসব বানানো, মিডিয়ার বানানো গল্প। আজকে মায়ের শপথ গ্রহণ হলো, কি বলবে? দারুণ, অল দ্য বেস্ট টু হার। খুব ভালো করবে আশা করি। এটা একটা রেসপন্সিবল টাস্ক। বাবা 9 বার বিধায়ক হয়েছে, এটা 10বার। আমি বলবো যে ঈশ্বর এবং সংবিধান তাদের এই অপরচুনিটি দিয়েছে যাতে তারা সার্ভ করতে পারে, যেন খুব ভালো করে আজকের দিনটা যেরকম সুন্দর লাগছে সেরকম যেন যতদিন আর আরো আগে যাবে ততদিন যেন ভালো কাজ করতে পারে। মায়ের শপথ গ্রহণের দিন বাজেট পেশ কেন্দ্রে কি বলবে সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র নয়। আর বাজেট পেশটা আমি এখনো দেখিনি, তো যতক্ষণ না বাজেটটা দেখবো আই ক্যানট কমেন্ট। দিনের পর দিন তো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ একবার এক একটা করে বিয়ে হয়, সবাই সেই বিয়েতে পার্টিসিপেট করে, তারপর দেখি জিওর দাম বেড়ে গেল, তারপর দেখলাম পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল। সাধারণ মানুষের সাধারণ জিনিস, এটা ডেইলি কনজাম্পশন, সেটা যতক্ষণ না কমবে সেই বাজেট কারোর ভালো লাগে না। ফ্ল্যাটের কতটা জিএসটি কমলো, ইট ইজ নট নেসেসারি দেন দুধের দামটা কতটা কমলো। তো নর্মাল জিনিস, খাদ্য যেটা প্রত্যেক দিনের জিনিস এবং স্পেশালি যেটা বাচ্চারা কনজিউম করে, সেই জিনিসের দাম আমার মনে হয় প্রথমেই কমাটা উচিত। দেখলাম যাদবপুরে রীতিমতো ঘোষণা হলো সরকার ভবন থেকে যাদবপুর থেকে হ্যাঁ, আমি দেখেছি অ্যাকচুয়ালি সায়নীর বক্তব্য। আমি মনে করি যে ও নিজের প্রথম স্পিচে যেটা বলেছে, এবং ও ঠিকই বলেছে যে বারুইপুরের ওখান মানে যাদবপুর টু বারুইপুর যদি তোমরা মেট্রোটা একটু করে দিতে পারো, পরে এক্সটেন্ড করে দিতে পারো, আর ভালো করে যদি চলাচলটা শুরু হয় তাহলে মানুষের সুবিধা হয়। তিনি 2021 থেকে আমরা দেখছি মানিকতলাতে একটা জট ছিল, অবশেষে নির্বাচন হলো, নির্বাচনের ফল মা হয়ে গেল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছিলাম মা মেয়ের যে দ্বন্দ্ব চলছিল বারে বারে উঠে। ওটা প্রেসের একটু এন্টারটেনমেন্ট লাগে, তাই আসলে আমাদের কিছু এরকম নেই। এখন সব নর্মাল, কোনো অ্যাবনর্মাল ছিল না। ওটা প্রেসের একটু টিআরপি বাড়ে, প্রেসের একটু ভালো লাগে। আপনি তো তাহলে মা মেয়ের মধ্যে কোনোদিনও দ্বন্দ্ব হতে পারে না। মা মেয়ের মধ্যে সর্বত্র সর্বক্ষেত্রে ভালোবাসা।
আচ্ছা, আপনি আমার মায়ের শপথের দিন আপনি ব্যাক করেন কেন? যে বইয়ের পাতা ফেলে এসেছি সেই বইটা আমি বই উল্টো গেছে পড়ি না 26-এর নির্বাচনে তোমাকে আমরা দেখবো। কেন? আমার মা এত সুন্দরভাবে জিতে এসছে রেকর্ড ভোটে, আপনার তাকে দেখবার ইচ্ছা নেই? আপনার মা যদি এত ভোটে জিততো, যেটা রেকর্ড ব্রেকিং 63,000, তাহলে আপনি কি করতেন? আমি তো চাই উনি এরকম রেকর্ড আরো ব্রেক করুন, নিজের রেকর্ডটাই নিজে ব্রেক এই করুন দ্বন্দ্বের মধ্যেও এই দ্বন্দ্বের সবসময়। এটা কোনো জার্নালিস্টের প্রশ্ন না। এটা আজকেও যখন আমি এখানে এসেছিলাম, আপনি দেখবেন আমার লাস্ট ছবিটা, আমি ছবি পাইনি, আপনারা হয়তো সাংবাদিক হিসেবে পেয়েছেন। আমার দেখুন লাস্ট আমার ফোনের ছবিটা হলো আমার বাবা শপথ করছে, তো 2021-এ। তো আমার বাবাকে সবসময় মিস করি। আমি জানি ওই জুতোটা অনেক বড়, আমি চাই মা ভালো কাজের মাধ্যমে ওই জুতোটা ফুলফিল করতে। একটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের মঞ্চে তিনি ফেসবুক পোস্টে নিজের ফেসবুক পেজ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক পেজ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এমনটা কোনোদিন দেখা যায়নি, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানারেও কোনো ছবি নেই 21 জুলাই। কিভাবে দেখছেন পারিবারিক দ্বন্দ্ব কি আবার অনেকে বলছে, তারা বলছে অনেকে বলছে কান পাতলে আর আমার রাজনীতি নয়। না, আমি সেই রাজনৈতিক মহলে কাউকে চিনি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে কি থাকবে সেটা তো আপনি বোধহয় তাদের ফলো করেন, তো আপনার তো সুবিধা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভেতরেই আছে, আপনি তো জিজ্ঞেস করতে পারেন। বাংলাদেশের স্লোগান উঠছে, রীতিমতো স্লোগান উঠছে, ভারত যাদের মহামারী বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এটা কি আমি আমার মনে হয় যে আমার হৃদয়টা কাঁদছে। আমি বাংলাদেশে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছে না, এবং বাংলাদেশের প্রতিটা ফ্যামিলি, প্রতিটা ছাত্র, প্রতিটা ছাত্রী, প্রতিটা মানুষ যারা মারা যাচ্ছে, যাদের ফ্যামিলি থেকে মারা যাচ্ছে, যারা আন্দোলন করছে, তাদের আমি শুধু বলবো যে ভগবান তোমাদের সঙ্গে আছে। তোমরা প্রত্যেকটা জায়গায় এরকম একটা বিপদ ঘনিয়ে আসে। কিন্তু এই স্লোগানটা ভারত যাদের মহামারী আমি শুনিনি, আপনি শুনেছেন। আপনি তো আপনার সঙ্গে থাকলে দেখছি আমি অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারছি।